কীভাবে এসআইআর ফর্ম পূরণ করব সেটা একটু দেখে নাও। দেখো, প্রথমে এখানে ভোটার কার্ডের যা ছবি আছে, ছবি থাকবে, তার প্রথমে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, তারপরে আধার নাম্বারটা দিতে হবে। তারপরে আধার নাম্বার যদি কারো না থাকে, এটা অপশনাল, না দিলেও হবে। তারপরে মোবাইল নাম্বার, তারপরে গার্জিয়ান নেম, ফাদার নেম বা বাবার নাম, এখানে হবে বাবার নাম। তারপরে হচ্ছে বাবার বা গার্জেন্সের এপিক নাম্বার এখানে দেবে যদি থাকে। যদি না থাকে তাহলে না দিলেও চলবে। তো মাদার্স নেম, এখানে মায়ের নাম হবে। তারপর হচ্ছে মাদার্স এপিক নাম্বার, এটা মায়ের ভোটার কার্ড নাম্বার। তারপরে হচ্ছে যদি এই ভোটার কার্ডের ব্যক্তিটি পুরুষ হয় বা স্বামী হয়, তাহলে এখানে স্ত্রীর নাম হবে। তারপরে যদি ইনি ভোটার কার্ডের যে ছবিটা আছে সেটা যদি কোনো মহিলা হয়, তার স্বামীর নাম হবে এখানে, আর স্বামীর ভোটার কার্ড নাম্বার। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি ওই ব্যক্তিটির 2002 সালের নাম থেকে থাকে, তাহলে 2002-এর নাম থাকলে এটা হবে 2002 সালের ইলেক্টর নেম বা নিজের নাম, যার নাম আছে তার নিজের নামই হবে এখানে, তার ভোটার কার্ড নাম্বার, তারপর তার বাবার নাম, বাবার সাথে সম্পর্ক পিতা, এখানে জেলার নাম হবে, এটা রাজ্যের নাম, তারপরে বিধানসভার নাম, এসি নম্বর বিধানসভা। তারপরে এসি নম্বর আছে বিধানসভার নম্বর যেটা আছে যেটা 2002 সালের লিস্টে যেটা আছে বিধানসভার নাম, সেই নম্বরটা দিতে হবে। পার্ট নাম্বারও 2002 সালে যেটা আছে সেটা দিতে হবে। সিরিয়াল নাম্বার 2002 সালে যে সিরিয়াল নম্বরে আপনার নাম আছে সেটা দিতে হবে। এবার যদি কোনো ব্যক্তির নাম 2002 সালে না থেকে থাকে, তার বাবার আছে, তাহলে তারা এই ঘরটা পূরণ করবে। এই ঘরটা তার প্রথমে বাবার নাম লাগবে, যার নাম থাকবে 2002 সালে ভোটার লিস্টে তার নামটা লিখতে হবে। এপিক নাম্বার, বাবার এপিক নাম্বার। তারপর রিলেটিভ নেম বা আত্মীয়র নেম হচ্ছে বাবার নাম থাকবে, লিখতে হবে এখানে। তারপরে এখানে সম্পর্ক পিতা হবে, জেলার নাম, তারপরে ডিস্ট্রিক্ট জেলা হলো, তারপর স্টেট রাজ্যের নাম, তারপর বিধানসভার নাম। তারপরে এসি নম্বর হচ্ছে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর, যেটা 2002 সাল অনুসারে হবে। আর এই জায়গাটাতে আপনারা নিজেদের সই করবেন বা সিগনেচার করবেন। আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে নিজের একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাবো।